হ্যালো আমার ইউটিউব পরিবার, সবাই কেমন আছো? আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। গেছিলাম স্কুল থেকে গেছিলাম বাজারে। তো আজকে হচ্ছে তোমার নিরামিষ খাবো, সোমবার। তো এবার নিরামিষ খাবো, তো কী কী এনেছি সেটাকে তোমার সাথে শেয়ার করে নিই। পুঁই শাক এনেছি, আর তোমার লেবু এনেছি অনেকগুলো, ভেন্ডি এনেছি, অনেক কিছু এনেছি, বেগুন এনেছি। তার কারণ হচ্ছে এবারে সোমবার খাবো নিরামিষ, মঙ্গলবার খাবো, বুধবার দিন ছেলেদেরকে মাংস খাওয়াবো। তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। কে কোত্থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো বাজারগুলো এইভাবেই করেছি যাতে করে আমার 2-3 দিন বাজারে না গেলেও হয়। আর যে দাদা থেকে বাজার করি সে দাদাটা খুব ভালো দাদা, বলবো কি, ছোটোই হবে, ভাই হবে। তো ও আমাকে 20 টাকার 6খানা লেবু দিয়েছিল। তো আমি ওকে বলেছিলাম এতগুলো দিলি, বলে দেখো লেবু কতগুলো আছে, নিয়ে যাও। তারপরে নিয়ে আসলাম। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, পুঁই শাকটাও করে নিলাম। আর হ্যাঁ, গোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কি আমি আবার স্কুলে যাব পুচুকে আনতে। আর এদিকে পাট শাক করে নিয়েছি, করলা ভেজে নিয়েছি, কারণ যেদিন নিরামিষ খাওয়া হয় সেদিন একটু নিরামিষের পরিমাণটা একটু অন্যরকম করতে লাগে। আর এদিকে আমি একটু ওটস বানিয়ে নিয়েছি, আমার জন্য প্রচণ্ড খিদে পেয়েছে, যে ওটসটা খাবো। আর এদিকে ঝিঙে দিয়ে, পটল দিয়ে আর আলু দিয়ে এই পনিরটা করব। যেটাই করি সেটাই অল্প করেই করব, মাখামাখাই করব, কারণ নিরামিষের দিন হলে ছেলেগুলো খুব ঝামেলা করে। যার জন্য ওই তোমার অল্প অল্প করে করা হয়, যাতে করে রাত্রেবেলা আবার অপশন দেয়, এটা করো না, ওটা করে দাও না। তো যার জন্য অল্প করেই করব, মাখামাখা করে করবো, যাতে করে ওদের ভালো লাগে। আর যা প্রচণ্ড হারে গরম পড়েছে, এত গরম পড়েছে, টেকা যাচ্ছে না বাইরে, ঘরেই থাকতে হচ্ছে বেশিরভাগ সময়। হ্যাঁ, এবারে বাইরে তো যেতেই হয়, আমার পুচুকে আনতে যেতে হয়, স্কুলে দিতে যেতে হয়, একটু বাজারটাও করতে হয়। যদি বাজারটাও না করা হয় তাহলে রান্নাটার একটা প্রবলেম হয়ে যায়। তো যেভাবে করলে তাড়াতাড়ি রান্না হয় আমি সেভাবেই করার চেষ্টা করি। দেখো আলু পটলগুলো ভাজছিলাম, তার মধ্যে আমি কিন্তু ফোড়নটাও দিয়ে দিলাম, কেন কি অতটা সময় হবে না, আবার নামাবো, আবার ফোড়ন দেবো, আবার মশলা দেবো, হবে না। তো এই যে মশলাটাও করে নিয়েছি, টমেটো দিয়ে একটু টেস্টি করে করার চেষ্টা করেছি। একটু বাদাম দিয়েছিলাম আর একটুখানি পোস্ত, আর বেশি ঝোল দেবো না, একটু গামাখা করবো, যাতে যদি বলে রাত্রেবেলা রুটি খাবো, কারণ বলা যায় না, ওদের কথা কিচ্ছু আমি বলতে পারি না যে এটা দিয়ে সবটা খাবে। তবে হ্যাঁ, যদি রান্নাটা ভালো হয় তাহলে অবশ্যই রুটি করে দিলেও এটা দিয়ে খাবে। তো এটা হচ্ছে যে আমার যেটা স্পেশাল মশলা করে রাখি, সব কিছু মশলা দিয়ে ভেজে গুঁড়ে রাখি, মানে গরম মশলার বদলে ওটা দিলে পরে, মানে এটার মধ্যে যেহেতু জায়ফল, জয়িত্রী, তোমার লং, এলাচ, দারচিনি সব থাকে, তাই জন্য এটা দিলে না, একটুখানি 1 চিমটি দিলাম, দেখলে তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, একটুখানি জল দিয়ে দিলাম, যাতে করে কাঁচা ছিল আলুটা, তো তো সেদ্ধ যাতে হয়ে যায়। আর মাখা হয়ে গেলে, গামাখা হয়ে গেলে এই যে নামিয়ে নেবো। দেখো গামাখা হয়ে গেছে, এখন একটু ঝোল রেখেই নামিয়ে দেবো, কারণ কি রাত্রে যদি রুটিও খায় তো এটা দিয়ে খেতে পারবে, কারণ ঠান্ডা হলে আর একটু জমে যাবে। তো ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্ট করো, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর হ্যাঁ, ভালো লাগুক না লাগুক ভিডিওখানা দেখো, তাহলেই হবে। আর অনেক ধন্যবাদ। আমি তোমাদের জন্য এইভাবে ভিডিও ছোট্ট করে যদি পারি সেইভাবেই তৈরি করব, বড় পারি বড়ই করব। তবে হ্যাঁ, বড় ভিডিও আমি পারি না দিতে, কারণ আমার হয় না, এক হাতে মোবাইল ধরে গাড়ি চালাতে পারি না, অনেক কিছু প্রবলেম হয়ে যায়, বাচ্চা থাকে সাথে, তো এই জন্য হয় না। চলো টাটা, সবাই খুব ভালো থেকো কিন্তু।